আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নামাজের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। যেমন শুরুতে আমরা জানব শুধু নাক বা শুধু কপাল দিয়ে সেজদা করলে নামাজ হবে কিনা। জমিনে শুধু কপাল লাগিয়ে সেজদা করলে নামাজ হবে না, কিন্তু ওজুর ছাড়া শুধু নাক লাগিয়ে সেজদা করলেও নামাজ হবে না। তোশক বা গদির উপর সেজদা করার বিধান কি? যদি তোশক, ফোম বা গদি ইত্যাদির উপর সেজদা করে তাহলে যতটুকু সম্ভব গভীরভাবে সেজদা করবে। যদি আলতোভাবে কোনো রকম সেজদা করে তাহলে সেজদা আদায় হবে না। তোশক, ফোম বা গদি ইত্যাদির উপর নামাজ না পড়ে জমিনের উপর নামাজ পড়ার চেষ্টা করবে। মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে কিনা? মহিলাদের কোনো জামাত নেই, তারা আলাদা আলাদা নামাজ পড়বে। মসজিদে গিয়ে নামাজ পড়া, সেখানে গিয়ে জামাতে শরিক হওয়া মহিলাদের জন্য নিষিদ্ধ। নামাজের সময় নজর কোথায় থাকবে? নামাজে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদা স্থানের দিকে থাকবে, রুকু অবস্থায় পায়ের দিকে থাকবে, সেজদা অবস্থায় নাকের ডোগার দিকে থাকবে, বৈঠকের সময় কোলের দিকে এবং সালাম ফেরানোর সময় কাঁধের দিকে রাখা সুন্নাত। ইমাম যদি নামাজের কোনো তাকবীর জোরে না বলে বরং আস্তে বলে তাহলে সেজদার সাহু ওয়াজিব হবে কিনা? নামাজে তাকবীরগুলো ইমামের জন্য জোরে বলা হলো সুন্নাত, সুতরাং কোনো তাকবীর আস্তে বলে থাকলে সেজদায় সাহু ওয়াজিব হবে না, তবে সুন্নত ছেড়ে দেওয়ার গুনাহ হবে। কোনো ব্যক্তি ইমামের সাথে নামাজ আদায় করছিল, দাঁড়ানো অবস্থায় তার ঘুম এসে যায়। এদিকে ইমাম সাহেব রুকু শেষ করে সেজদায় যাচ্ছিলেন, তখন সে জেগে ওঠে এবং নিজে নিজে রুকু করে ইমামের সাথে সেজদায় শরিক হন। এখন এই ব্যক্তির নামাজ হয়েছে কিনা? ওই ব্যক্তির নামাজ সহি হয়েছে। নামাজে থাকা অবস্থায় ইমামের সাথে কোনো রোকন আদায় করা না হলে ছুটে যাওয়া রোকন একাকী আদায় করে ইমামের সাথে শরিক হয়ে যাবে। তবে নামাজে এভাবে ঘুমিয়ে পড়া উদাসীনতার অন্তর্ভুক্ত। ঘুমের চাপ নিয়ে নামাজে দাঁড়ানোই উচিত নয়। সেজদার মাঝে কপাল কি পরিমাণ জমিনে রাখতে হবে? সেজদার মাঝে কপালের অধিকাংশ জমিনে লাগিয়ে রাখা ওয়াজিব। যদি কেউ এইরূপ না করে তথা কপালের সামান্য অংশ জমিনে লাগিয়ে রাখে অথবা কপালের উপর সেজদা না করে পাগড়ির উপর সেজদা করে তাহলে নামাজ মাকরুহ হবে। কোনো ব্যক্তি একা একা নামাজ পড়ছে, এমন সময় অন্য ব্যক্তি এসে তার পিছনে ইক্তেদা করলে এখন তার হুকুম কি? মুক্তাদি পুরুষ হলে ইক্তেদা সহি হওয়ার জন্য ইমামতের নিয়ত করা জরুরি নয়, কিন্তু ইমামতের নিয়ত না করলে সে ইমামের সওয়াব থেকে বঞ্চিত হবে। আর যদি উক্ত ব্যক্তি ইক্তেদা করার পর সে তার ইমামতের নিয়ত করে তাহলে ইমামতের সকল হুকুম তার উপর জারি হবে। যদি জেহেরি কিরাত বিশিষ্ট নামাজ হয় তাহলে তাকে জোরে কিরাত পড়তে হবে, কিন্তু যদি জেহেরি কিরাত বিশিষ্ট নামাজ হয় তাহলে জোরে কিরাত পড়তে হবে, কিন্তু কিরাত শেষ হওয়ার পর যদি ইক্তেদা করে তাহলে কিরাত জোরে পড়তে হবে না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার হুকুম কি? নামাজি ব্যক্তির সামনে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে অতিক্রম করা কবিরা গুনাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত করা যে কত বড় গুনাহ তা যদি অতিক্রমকারী জানতো তাহলে সে 40 বছর, অন্য বর্ণনায় 100 বছর, আরেক বর্ণনায় সারা জীবন দাঁড়িয়ে থাকতো, তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করত না। অতএব নামাজির সামনে দিয়ে অতিক্রম করা নাজায়েজ। যিনি নামাজির সম্মুখভাগে পূর্ব থেকেই অবস্থান করছিলেন তিনি নামাজি ব্যক্তির সামনে থেকে কোনো এক পার্শ্ব দিয়ে চলে আসতে পারবেন কিনা? নামাজি ব্যক্তির সম্মুখভাগে অর্থাৎ সামনে পূর্ব থেকেই তিনি অবস্থান করছিলেন অথবা পরবর্তীতে কেউ এসে তার পিছনে নামাজরত হওয়ার কারণে তিনি নামাজির সামনে হয়েছেন, এমতো অবস্থায় তিনি যদি নামাজি ব্যক্তির সামনে থেকে কোনো পার্শ্ব দিয়ে চলে যান তাহলে তিনি গুনাহগার হবেন না। বিশেষ প্রয়োজন ব্যতীত এইরূপ না করাই উচিত। নামাজি ব্যক্তির নিজের সামনে সূত্রা রেখে নামাজ পড়বে না অতিক্রমকারী সূত্রা দিয়ে অতিক্রম করবে? কোনটা? যদি কোনো ব্যক্তি পিছনের কাতারে অথবা মানুষের যাতায়াতের পথে নামাজ আদায় করে তাহলে নামাজি ব্যক্তির কর্তব্য হলো তার সামনে ন্যূনতম হাতের আঙ্গুল পরিমাণ মোটা ও 1 হাত লম্বা কোনো বস্তু দাঁড় করিয়ে নামাজ শুরু করবে, যাতে করে তার সামনে দিয়ে চলাচলের কোনো অসুবিধা না হয়। যদি নামাজি ব্যক্তি এ ধরনের কোনো ব্যবস্থা না করেই নামাজ শুরু করে দেয় তাহলে অতিক্রমকারী নামাজরত ব্যক্তির সামনে কোনো বস্তু রেখে যাতায়াত করতে পারবে। নামাজের সামনে যদি কোনো সূত্রা না থাকে তাহলে কতটুকু দূরত্ব বজায় রেখে সামনে দিয়ে অতিক্রম করা যাবে? যদি কোনো ব্যক্তি খোলা ময়দানে অথবা বড় মসজিদে নামাজরত অবস্থায় থাকেন
আর তার সামনে কোনো সুতরা না থাকে, তাহলে নামাজি তার সেজদার স্থান দৃষ্টি রাখলে পরিচ্ছন্নভাবে সামনের দিকে যতটুকুন দৃষ্টিগোচর হয় ততটুকুন স্থান ছেড়ে নামাজির সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে। এর আনুমানিক পরিমাণ হলো নামাজির কাতার থেকে সামনের 2 কাতার বা 6 থেকে 7 হাত, এই পরিমাণ দূরত্ব বজায় রেখে সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে, বৈধ। তবে বিনা প্রয়োজনে না যাওয়াটাই হলো উত্তম। মুসল্লির সামনে কয় হাত জায়গার ভিতর চলাচল করলে গুনাহ হয় এবং সুতরা কত হাত সামনে রাখতে হয়। যেই মসজিদের প্রশস্ততা 40 হাতের বেশি, এমন মসজিদে নামাজরত ব্যক্তির 2 কাতার সামনে দিয়ে অতিক্রম করা জায়েজ আছে, কিন্তু এর যে ছোট মসজিদে মুসল্লির সামনে দিয়ে সুতরা ছাড়া অতিক্রম করা যাবে না। আর সুতরা সেজদার জায়গা থেকে সামান্য সামনে রাখবে, যাতে সুন্নত তরিকায় সেজদা করা যায়। নামাজের সামনে সুতরা হিসেবে রুমাল ঝুলিয়ে অতিক্রম করা যাবে কিনা? নামাজের সামনে রুমাল ঝুলিয়ে দেওয়াটা সুতরা হিসাবে যথেষ্ট হবে না। অতএব রুমাল ইত্যাদি ঝুলিয়ে নামাজের সামনে দিয়ে না যাওয়াই উচিত। তবে বিশেষ ওজরের মুহূর্তে নামাজের সামনে রাখার মতো কোনো কিছু না পেলে এভাবে যাওয়া যাবে। যদি কোনো ব্যক্তি 2 ফুট উঁচু খাটের উপর নামাজ পড়ে, তাহলে তার সামনে দিয়ে চলাচল করা যাবে কিনা? না, এক্ষেত্রেও নামাজের সামনে দিয়ে সুতরা ছাড়া অতিক্রম করা যাবে না। তবে খাটের সমতলের নিচ দিয়ে অতিক্রম করা যাবে। যেমন অতিক্রমকারীর পিঠ নামাজির পা বরাবর হয় বা তার থেকেও নিচু দিয়ে অতিক্রম করে, তাহলে জায়েজ আছে। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা নামাজের মাসলা মাসাইল নিয়ে এ পর্যন্ত আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজে নারী পুরুষের পার্থক্য কী এই বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে ইনশাল্লাহ আমরা নামাজ ভঙ্গের কারণ নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।